সরস্বতী, কাদের জন্য তোমার আসল পাতা? ঠিক বুঝি না। আমার তো বেশ ভালোই ছিল মাথা। প্রতি বছর নিয়ম করে প্রথম হতাম ক্লাসে। নম্বরে তো কেউ থাকতো না আমার আশেপাশে। স্যার বলতেন, এই ছেলে মান বাড়াবে নির্ঘাত। বুঝছো না, ওর মাথায় স্বয়ং সরস্বতীর হাত। সরস্বতীর হাত কিরকম, কাদের মাথায় পড়ে ঠিক বুঝি না। সরস্বতী থাকেন কাদের ঘরে। ফল বেরোলে দৌড়ে আমি যেতাম বাবার কাছে। কিন্তু আমার বাবার সেসব দেখার সময় আছে? সকাল থেকে সন্ধ্যে যেতাম আর ভাঙা খাটুনি। বাবা বলতো, এমন খুশির খবর পিতা শুনি, গরিব ঘরের ছেলে তুমি। মূল্য আছে এর, নিয়ম করে স্কুলে যে যাচ্ছ সেটাই ঢের। কলেজ যাবার খরচা জানো, কি জোগাবে টাকা? যার অবস্থা যেমন উচিত তেমনি থাকা। সরস্বতী কোথায় থাকেন, কোনখানে ঠিকানা? কাণ্ড দেখো, গরিব ছেলের কাজ কি এসব জানার? তারপরে তো বন্ধ সব, পড়াও গেছি ভুলে। দেখতে দেখতে 2 বছর পার আসেনি স্কুলে। কারো ভাগ্যে ছক্কা জুটে, কারো ভাগ্যে পুট। আমার একটা নাম জুটেছে, নামটা কি? স্কুল ছুট। বাবা বললেন, কাজ খুঁজে নাও। পেয়ে গেলাম কাজও। সরস্বতী মা গো, তোমায় খুঁজছি কিন্তু আজও। পেলে তোমায় কোথায় রাখি, কোথায় মুক্তি গড়ি? আমি এখন ব্যস্ত, ভাতের হোটেলে কাজ করি। স্যার ডাকতেন নরম সুরে, স্নেহের ছোঁয়া দিয়ে। মালিক এখন ধমকে বলে, টেবিলটা মুছকিয়ে। তবুও যখন ভাবি তুমি মাথায় রাখবে হাত, আওয়াজ ওঠে, 4 চিকেন 6 নম্বরে ভাত।